হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অখিল পেন্টিং চ্যানেলে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতন আমি আজও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি যেটা দেখাবো সেটা হলো আর একটা ভিলেজ সিন, আর একটা সুন্দর একটা খুব সহজ পদ্ধতিতে গ্রামের সিনারি এঁকে দেখাবো। তোমরা দেখো, আমার এই ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমরা পুরোটা আঁকাটা ভালোভাবে দেখতে পাবে এবং শিখতে পারবে। দেখো আমি কিভাবে আঁকছি আমার এই ভিডিওটা, তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমি একটা লাইন টেনে দিয়েছি। এটা আমি অন্যান্য ভিডিওতে মার্কার পেন ইউজ করি, কিন্তু এটাতে আমি পেন্সিল দিয়ে ইউজ করে দেখাচ্ছি, তাই তোমরা ভিডিওটাতে একটু দেখতে অসুবিধা হবে, কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখলে সেটা ঠিকঠাক বুঝতে পারবে। দেখো আমি একটা দিগন্ত টেনেছি, টেনে তাতে একটা জমি করেছি। জমির দূরে কিছু বাড়ি, কিছু ঝোপ এবং দুটো গাছ করে দিয়েছি, তাল গাছ। দেখো তারপরে যে নদীটা আছে, এই নদীটাতে একটা নৌকা হবে, এই নৌকাটা করছি। এই নৌকাটা যে হবে, এই নৌকাটা একটা মানুষ আছে, সেই মানুষটা করছি। তোমরা কন্টিনিউ আঁকাটা দেখো। আর সবার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার সাথে থাকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। দেখো আমার আঁকাটা হয়ে গেছে। এবারে আমি কালার করে দেখাবো, প্যাস্টেল কালার করে দেখাবো। কিন্তু তার আগে মার্কার পেন দিয়ে আমি এই আঁকাটাকে পুরোপুরি আরেকবার বুলিয়ে দিতে চাই, যাতে তোমরা স্পষ্টভাবে ফুটে ওঠে এবং তোমরা বুঝতে পারো। দেখো মার্কার পেন দিয়ে ফোটাতে কত সুন্দর লাগছে। মার্কার পেন দিয়ে ফোটাচ্ছি আঁকাটাকে। এই যে জমির ধারগুলো মার্কার পেন দিয়ে ফোটালাম এবং বাড়িটাও ফোটালাম। এইভাবে পুরো ভিডিওটায় যতটা আমি পেন্সিল দিয়ে এঁকেছি সেই ততটাই আমি মার্কার পেন দিয়ে ফোটাবো। দেখো আস্তে আস্তে মার্কার পেন দিয়ে জিনিসটা ফোটাতে কত ভালো লাগছে আঁকাটা। এরপর দেখো প্যাস্টেল কালার শুরু করে দিয়েছি। আমি প্যাস্টেল কালার করছি, প্রথমে জলটা থেকে শুরু করেছি, আর নৌকার যে ছাওয়াটা পড়ছে সেই ছাওয়াটা থেকে শুরু করেছি। ঠিক যেভাবে রংটা করছি ঠিক সেভাবেও তোমরা করার চেষ্টা করবে। এই যে আমি কালারগুলো করছি তার কারণ হলো, এই নৌকাটার যেটা কালার সেইটাই জলের উপর সেই কালারের সেট পড়েছে, এবং মানুষের যে কালারটা সেই কালারটা জলের উপর সেট পড়েছে, কারণ জলের কোনো নির্দিষ্ট রং হয় না, তাই যেইটা ছাওয়া পড়ে সেই কালারেরই জলটা দেখতে লাগে। এবারে নৌকাটা কালারটা করছি, দেখো তোমরা। দেখো ভিডিওটায় কালার করতে দেখো তোমরা কালার করতে কত সুন্দর ভিডিওটা আরো ফুটে উঠেছে এবং দেখতে আরো কত সুন্দর লাগছে। জমির ধারগুলো স্যাপ গ্রিন কালার দিয়ে হবে, কারণ প্রথমে লেমন ইয়েলো করেছি, তারপর স্যাপ গ্রিন কালার দিয়ে সেটা হবে।
দেখো দূরের যে জমিটা কত সুন্দর লাগছে, যেন 3D টাইপের হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে রং করার হচ্ছে আসল কাজ। তুমি কিভাবে রং করবে সেটার উপর ডিপেন্ড করছে তোমার এই পুরো সিনারি আঁকাটা। কোথায় কী কালারটা হবে সেটা তোমরা মনোযোগ সহকারে দেখো, ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তবে তোমাদের ভালো লাগবে দেখতে। দেখো ঝোপগুলোতে প্রথমে আমি স্যাপ গ্রিন দিচ্ছি, তারপরে দিচ্ছি ডিপ সবুজ কালার, মানে এমনি নর্মাল গ্রিন। আর গাছটা দেখো প্রথমে লেমন ইয়েলো দিলাম, তারপর গ্রিন দিলাম, এবং নিচে দেবো ওই স্যাপ গ্রিন কালারটা দিয়ে দুটোর সাথে মিশিয়ে দেবো। তোমরা ন্যাকড়া দিয়েও মেশাতে পারো, মানে কাপড় ছেঁড়া দিয়ে মেশাতে পারো, কিংবা কাগজ দিয়েও মেশাতে পারো, আর আঙুল দিয়েও মেশাতে পারো। দেখো বাড়ির দেয়ালগুলো করছি, ওগুলো সাদা মতনই হবে, কিন্তু দূরে আছে বলে তাই তার একটা আলাদা হালকা সেট হবে। দেখো আঁকাটা একটা খুব সিম্পল, কারণ সামনে এক নদী আছে, নদীর ওপারে জমি ও প্রান্তে আছে ঘর, দুটো ছোটো ছোটো কুঁড়ে ঘর আছে, আর তার পেছনে ঝোপ এবং গাছ আছে, আর 4টে নারকেল গাছ আছে। এই হচ্ছে একটা সিম্পল, খুব সহজে গ্রামের সিনারি। দেখো তাল গাছগুলো করতে আঁকাটা আরো কত সুন্দর লাগছে। সিনারি গ্রামের হলেই, মানে ভিলেজ সিনারি হলে সবচেয়ে ভালো লাগে, কিন্তু সিটি সিনারি বা শহরের সিনারি হলে খুব একটা দেখতে ভালো লাগে না। তাই সিনারি বেশিরভাগ সবাই গ্রামেরই আঁকে। এবার জলের অংশটা সেট হচ্ছে, কারণ জলের ওপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো সেট হবে। দেখো আমার এই আঁকাটা কমপ্লিট হয়ে গেল। আর আমার আঁকাটা ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমার সাথে থাকো। এই বলেই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।